প্রতি বছরের মতো এবারও শতবর্ষ পেরোনো সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা শাখার পরিচালনায় অনুষ্ঠিত হলো সাংবাদিকতা বিষয়ক কর্মশালা। বর্ধমানের বিবেকানন্দ মহাবিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন মোট 51 জন ছাত্রছাত্রী। এই অনুষ্ঠানে সহযোগিতা করে বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিবেকানন্দ কলেজ কর্তৃপক্ষ। কর্মশালায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী সৌমেন সরকার, কাউন্সিলর ও সমাজসেবী রাসবিহারী হালদার, কলেজের অধ্যক্ষ ডক্টর অনিমেষ দেবনাথ, গণজ্ঞাপন বিভাগের প্রধান বিনয় হাজরা, আইজের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আইজের জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ লাহা। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি স্বপন মুখার্জি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জগন্নাথ ভৌমিক। কর্মশালায় অংশগ্রহণকারীদের ইলেকট্রনিক্স, ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন তন্ময় প্রামাণিক, জয়প্রকাশ দাস, পার্থ চৌধুরী ও শুভেন্দু সাঁই। এই কর্মশালা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ। দেশের মধ্যে 151তম জায়গা কিন্তু ইন্ডিয়া। তার মানে আমরা ইন্ডিয়াকে ডেমোক্রেসি ভোগ করি, আর ডেমোক্রেসি মূল্যবান স্তম্ভই হচ্ছে কিন্তু মিডিয়া বা জার্নালিজম বা সাংবাদিক যা বলছি। কারণ আমরা করি কাজের জন্য, ফর কমন পিপল। আমার জেলা শাসক কার জন্য কাজ করছে? মানুষের জন্য। আমি কাজ করছি মানুষের জন্য। গভর্নমেন্ট কাজ করছে কার জন্য? মানুষের জন্য। আজকে মানুষ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কিছু একটা প্রকল্প উদ্বোধন করলেন, যেটা করতে হবে বা এটা হবে, মানুষই পরিষেবা পাবে। মানুষ যদি তার মানুষকে জানতে হবে, মানুষ পেয়ে সেটা কত উপকৃত হলো তার ফিডব্যাকও গভর্নমেন্টকে পেতে হবে। তাহলে মিডিয়ার দুটো পার্ট, কমিউনিকেশন ওয়ান ওয়ে হয় না। কমিউনিকেশন মিনস টু ওয়ে কমিউনিকেশন অলওয়েজ। যে এই জিনিসটা যে সাবজেক্টটা নিয়ে আমরা পড়ছি, সেই সাবজেক্টে প্র্যাকটিক্যাল যে কাজগুলো হয় সেগুলো কিভাবে করতে হবে, সেই জন্যই বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মশালাগুলো আয়োজিত হয়। আমাদের মাস কম অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট অনেকদিন ধরেই আমাদের কলেজে রয়েছে এবং সুনামের সাথে সেটা চলছে। আর রেল লাইনের ডান পারে যা রয়েছে সেখানে নাগরিক জীবন, আর ঠিক রেল লাইনের অপর পারেই রয়েছে। আমাদেরকে বলে দিচ্ছেন, ভাই এটা হচ্ছে তোমার ইন্ট্রো, এটা ডেফিনেশন হচ্ছে বিটিসি, এটা ডেফিনেশন হচ্ছে ডাব্লিউটি, সব ডেফিনেশন শিখলাম। তারপর কি করবো? যেই মনে ফিল্ডে যাবে পুরো আলাদা জগৎ। ইউটিউবে সাঁতার শেখা আর জলে নেমে সাঁতার শেখার মতো পার্থক্য শুনতে খারাপ লাগতে পারে। তোমাকে দরজা হয়ে দিচ্ছে বিবেকানন্দ কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয় বা কলকাতা বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয়। দরজা দিয়ে তোমাকে এবার বেরিয়ে রাস্তায় নেমে হাঁটতে হবে। ও তোমাকে দরজাটা খুলে দিল, তুমি যে বদ্ধ ঘরের মধ্যে রয়েছ, তোমরা যে রয়েছ, এইবার তুমি দাঁড়াতে পারবে কিনা? পূর্ব বর্ধমান জেলায় বিবেকানন্দ মহাবিদ্যালয়ে যেভাবে মাসকম ডিপার্টমেন্টে বছরের পর বছর তারা যেভাবে মাসকম ডিপার্টমেন্টে স্টুডেন্টদের যেভাবে চাহিদা বেড়েছে, সেটা কিন্তু অন্যান্য কলেজে আমরা এখনো দেখিনি। বিভিন্ন কলেজে এখনো মাসকম ডিপার্টমেন্টে অনার্সের কোর্সও চালু হয়নি। বর্তমান শহরে বিবেকানন্দ মহাবিদ্যালয় সেই প্রথম কলেজ, কলকাতার পর পূর্ব বর্ধমান জেলায়, যেখানে এত সুন্দরভাবে মাসকমে এত পরিমাণ স্টুডেন্ট যেখানে অংশগ্রহণ করেছে। তার কাছে একটা বড় সুযোগ। আজকে এখানে বিশিষ্ট সাংবাদিকগণ আছেন, সিনিয়র সাংবাদিকরা আছে,
তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক বললেন যে আমরা প্রত্যেক বছরই আমরা এরকম একটা অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি। ইন্ডিয়ান এক্সপ্রেসের ইন্ডিয়ান ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট এডিটর, দুজনেই অ্যাসিস্ট্যান্ট এডিটর, জয়প্রকাশ দাস, এরা দুজনেই এই ডিপার্টমেন্টের ছাত্র, এবং ছাত্র শুধু নয়, আমার অত্যন্ত কাছের মানুষ। তখন আমি ভারতের প্রতিনিধিত্ব করি, শুধু বর্ধমান নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতের প্রতিনিধিত্ব করি। তো সেখানে যখন জয়ী হয়ে আসছি সেটা ভারতের জয় বলেই আমি উল্লেখ করি, এবং বর্ধমানে এসে সেটা আরও দ্বিগুণ বেড়ে যায়, কারণ বর্ধমানের প্রথম এভারেস্ট জয়ী আমি। তো সেই সময় সাংবাদিক বন্ধুরা যেভাবে আমাকে কাছে টেনে নেয়, তার সঙ্গে বর্ধমান স্কাউটও ছিল, কয়েকটা আরও সংগঠন ছিল। তো বর্ধমানবাসী হিসাবে আমি খুব গর্ববোধ করি। আমরা যখন বলি এটাই প্রফেসরদের কাজ। বক্তব্যের বিষয় ছিল আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মানব সম্পদের ব্যবহারকে ব্যাহত করছে। আমি আমার ছেলেমেয়েদেরকে কথা বলেছি। আমরা যখন এই ডিবেট কম্পিটিশনে যেতাম, আমাদের হাতে একটু কাগজও থাকতো না। আপনারা বুঝতে পারছেন, তন্ময়দার মনে আছে কিনা আমি জানি না, ওই ডিবেটের বক্তা আমার এগেইনস্টে ছিল এই তন্ময় রায়। ধন্য হয়েছি ধন্য গো। মোবাইলটা একটু অফ করে রাখুন কিংবা সাইলেন্ট করুন, আমাদের কিন্তু যখন ওয়ার্কশপ চলবে তখন মানে মনোসংযোগে ব্যাঘাত করবে। আমরা পেয়েছি আজকে আমাদের ড্যাচু সাহেবকে পেয়েছি, আমাদের কাছের মানুষ রাজবেরকে পেয়েছি, এবং এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনিও আছেন, এবং সব থেকে বড় ব্যাপার যে আমরা এভারেস্ট জয়ীকে পেয়েছি, এটাও আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর। গত কয়েকদিন আগেই আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে সৌমেনবাবু ছিলেন। সৌমেনবাবু তার প্রজেক্টরের মাধ্যমে দেখালেন কীভাবে এভারেস্টে ওঠাটা কতটা কঠিন এবং দুরূহ কাজ। প্রতি পদে পদে মানে সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর হাতছানি। এখানে উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আর যেসব মাস কমিশনের ছাত্র আছে, ছাত্রী আছে, তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানিয়ে প্রথম পর্ব এখানেই শেষ করছি। এরপর দ্বিতীয় পর্ব আরম্ভ হবে।